আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা পিঠার রেসিপি করছি। চলুন রেসিপিটি দেখে আসি। আমি এই যে মেজারমেন্ট কাপে দেখতে পাচ্ছেন, এখানে 3 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা এখন ভেজে নেব, মানে কোনো তেল নাই, ঘি নাই, নর্মালি ভেজে নিব। শুকনা গুঁড়া, তবু একটু ভেজে কালারটা চেঞ্জ করে নিব। 5 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এমনি শুকনো গুঁড়া, আর তারপরেও ভাজা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এবার এটা নামিয়ে সাইড করে রেখে দেব। এক টুকরা খেজুরের পাটালি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখানে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, 1 কাপ আর হাফ কাপের একটু কম দিব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতটুকু চিনি দিব। আর এখানে আমি বাদাম এটা গুঁড়া করে রেখেছি, বাদাম আর কাজু বাদাম। কাজু বাদাম 5 থেকে 6টা আছে, আর বাদাম 1 মুঠ আছে, 1 মুঠের একটু বেশি। আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগ। এখন এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণে করবেন লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি এই বাদাম কিন্তু ভাজা, এখানে অ্যাড করে দিচ্ছি একবারে। আর এইটাই আমি ঘি মাখিয়ে রেখেছি, এখানে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি। এখানে এখন দিয়ে দিব নারিকেল কুড়া। কুড়া মানে উঠানোটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নিয়ে আসলাম। আমার মতো আপনারাও এই টেকনিকটি ফলো করতে পারেন। নারিকেল ব্লেন্ডারের জারে দিলে এভাবে সুন্দর গুঁড়া হয়ে যায়। এবার ফুটে উঠলেই এগুলা দিয়ে দেব। এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দুধ, বাদাম আর চাউলের গুঁড়া। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব, মানে অল্প অল্প করে দিব, দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, হাত বন্ধ করা যাবে না। কিন্তু গুঁড়া মিশানোর সময় কিন্তু শুকনো মনে হবে, এটা আস্তে আস্তে চেপে চেপে এইভাবে মিশাতে মিশাতে কিন্তু সেট হয়ে যাবে। খুব বেশি শুকনা মনে হয় তখন লিকুইড দুধ থাকলে 1 চামচ মতো দিয়ে দিবেন, দিলেই হয়ে যাবে, বেশি দেওয়া লাগবে না। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে ঠিক এইভাবে একদম সুন্দর ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। এটা সুন্দর কিন্তু চুলার পর থেকে এভাবে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে সেট করে নেবেন। এটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি আর ঘি দিইনি, এখানে ঘিটা অপশনাল, বুঝছেন, ঘি দিলেও হয় না দিলেও হয়। আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, একটু মানে খেতে ভালো লাগবে। এটা কিন্তু হয়ে গেছে, এই যে ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছি। এবার এটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটার উপরে নিয়ে নেব, এটার উপরে দিয়ে সুন্দর করে সেট করে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে সেট করে নিয়েছি। পাশে কিন্তু হালকা ফেটে যাবে, এটা কোনো ব্যাপার না। এটা কাটার সময় এটা কিন্তু সাথে সাথেই কেটে নিতে হবে, এটা বেশি শক্ত হবে না, নরমও হবে না। এটা এখন আমি এটা দিয়েই কেটে নিব। আপনারা চাকু ব্যবহার করতে পারেন, এটা দিয়েও কিন্তু কাটা যাবে, সুন্দর করে কাটা যাবে। নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে পিঠাগুলো আমি ছোট বড় করে কেটে নিয়েছি। মানে বাসায় বিভিন্ন ধরনের মানুষ থাকে, ছোট বড় সবাই থাকে। ছোটরা ধরেন 1 পিস খেতে পারে না, এদের জন্যই ছোট ছোট পিস, ছোট পিসও আছে, বড় পিসও আছে। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। এই পিঠাটা অসম্ভব খেতে মজা। এটা আমি আমার মনের মতো করে রেসিপি করছি, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু দারুণ, যে কোনো বিয়ের অকেশনও দিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।